নিপার স্বাদগর সবসময় চেষ্টা করে সবচেয়ে সহজ ঘরোয়া মশলা দিয়ে কিভাবে সাধারণ একটা খাবারকে অসাধারণ করা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা গরুর মাংসের বিরিয়ানি, যে গোপন টিপসগুলো এখনও কেউ বলেনি। আজ আমি এই বিরিয়ানিটা রান্নার জন্য খুব সিম্পল কিছু মশলা ব্যবহার করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। নিপার স্বাদগর প্রথমে মাংস নিয়ে নিলাম। এখানে আমি খাড়া মশলা দিয়ে দিয়েছি, যা আপনার মাংসের জন্য ব্যবহার করে থাকেন, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ, মরিচের গুঁড়া অ্যাড করলাম, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, জয়ফল, জয়ত্রীটা অবশ্যই আধা চামচের মতো অ্যাড করেছি। এই জয়ফল জয়ত্রীটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। জয়ফল জয়ত্রীটা যেমন বিরিয়ানির ফ্লেভারটা দ্বিগুণ করে দিবে, তেমনি কিন্তু মাংস সিদ্ধ হতে অনেক গুণ সাহায্য করে। আর এখানে কিন্তু আমি চালটাকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপরে টক দই কিন্তু বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্টস। টক দই অ্যাড করলাম, পরিমাণে একটু বেশি টক দই দিলাম। তারপর পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলাম, যে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সে তেলটা দিয়ে দিলাম। সবগুলো ইনগ্রেডিয়েন্টস এমনভাবে মেশাতে হবে যাতে একটা আরেকটার সাথে মিশে যায়। এবার আমি মাংসটাকে চুলায় বসিয়ে রান্নাটা শুরু করব। সবার প্রথমে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি। যেহেতু গরুর মাংস রান্না হতে একটু সময় লাগে, তাই এখানে অতিরিক্ত কিছু গরম পানি অ্যাড করেছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, না হলে মাংস কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যাবে। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিবেন যাতে মাংসটা পুড়ে না যায় বা লেগে না যায়। আর দেখতে তো পাচ্ছেন গরুর মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি আলুও অ্যাড করেছি। আলুটা সম্পূর্ণ আপনার উপরে, আপনি চাইলে আলুটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে তেলটা যখন উপরে উঠে এসেছে, এবার আমি মাংসটাকে তেল আর মশলা থেকে তুলে নিচ্ছি। আর সেম পাতিলে এই তেল আর মশলার মধ্যে বিরিয়ানি চালটাকে রান্না করব। এতে করে চালের সাথে মাংসের ফ্লেভারটা ভালো করে মিশবে। তারপর আপনার বিরিয়ানির যে একটা টেস্টটা সেটা অনেক গুণ বেড়ে যাবে। চালটাকে কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দিলাম। এই তেল আর মশলার সাথে কিন্তু চালটাকে ভালো করে ভাজতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খেয়াল রাখবেন, 1 কাপ চালের সাথে 2 কাপ গরম পানি অ্যাড করবেন, তাহলে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে কাঁচামরিচের ঢাকনা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি আপনার কিশমিশ অ্যাড করলাম। কিশমিশ অ্যাড করে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করতেছি। এই যে গরম পানিটা অ্যাড করে দিলাম, এটা আপনার পরিমাণ অনুযায়ী আপনি গরম পানিটা অ্যাড করবেন। তারপরে চাউলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। এরপর যখন আবার ওই ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে যখন পানিটা এরকম হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। দেখুন পানিটা শুকিয়ে গেছে। তারপরে আমি চাউলগুলোকে উপরে তুলে দিলাম আর উপরের চাউলগুলোকে নিচে দিলাম। তারপরে আমি এখানে অ্যাড করব তুলে নেওয়া মাংসগুলো সম্পূর্ণ আমি একসাথে দিয়ে দেব না। প্রথমে এই মাংসগুলোর সাথে চাউলগুলো নাড়াচাড়া করে তারপরে স্টেপ বাই আবার মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব। তারপরে এটাকে কিন্তু আমি 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। তারপরে দেখুন কি সুন্দর একটা আমার বিরিয়ানি হয়ে গেল। আর এখন আমার যেটা আপনার স্টেপটা ফলো করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এইগুলো কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। এখানে ঘি আমি অ্যাড করলাম। ঘি অ্যাড করার পরে আমি এখানে পাউডার দুধ অ্যাড করব। তারপর 1 কাপ দুধ গুলিয়ে আমি চারোপাশ দিয়ে দেব। তাহলে কিন্তু ফ্লেভারটা দ্বিগুণ হারে বেড়ে যাবে, একেবারে রেস্টুরেন্টে ফিল করবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবারও চাউলগুলোকে কিন্তু আমি ভালো করে আপনার নিচের চাউলগুলোকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এবার দমে দিয়ে দেব। দম থেকে বের হলে দেখুন কি সুন্দর একটা লুবনীয় আপনার বিরিয়ানি হয়েছে। ভাবা যায় এত সহজে ঘরোয়া মশলা দিয়ে যে এত রেস্টুরেন্টের ফেল করার মতো একটা বিরিয়ানি হয়। মাংসগুলো কি সুন্দর কুক হয়ে গেছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এটা খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়।